বিয়েবাড়ির বেগুনের আচার খেতে যারা যারা পছন্দ করো তাদের জন্য আমার আজকের ভিডিও। আমার এই রেসিপি দেখে তোমরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। তার জন্য কেটে রাখা বেগুনের লবণ হলুদ দিয়ে ভালোভাবে তেলে ফ্রাই করে নিতে হবে। তারপর আরেকটি কড়াইয়ে অল্প কিছু তেলে আদা বাটা আর রসুন বাটা ভালোভাবে ভেজে নিতে হবে। তোমরা চাইলে পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বাটা দিতে পারো। এটা একটু ভালো করে গ্রেভিকে সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। পুরো মশলার মধ্যে একটু করে পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষে আসলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন দেওয়ার সাথে সাথে দিয়ে দেব তেজপাতা আর কিছুটা এলাচ। এগুলো দিয়ে ভালোভাবে বেগুনের সাথে মশলাটা মিক্স করতে হবে। মশলা বেগুনের ভালোভাবে মিক্সিং হওয়ার পর দিয়ে দেব লবণটা যে যার যার স্বাদ মতো দিতে পারো। এখানে কোনো কিছু আমি মেজার করে বলিনি। তারপর দিয়ে দিয়েছি কিছুটা চিনি আর গুড়। চিনিও স্বাদ মতো দিতে পারো, ইচ্ছে হলে দিও, না হয় না। গুড়টা মাস্ট দিতে হবে কারণ এখানে কালারটাই মেন গুড় আনবে। গুড় দেওয়ার পর অন্যদিকে তেঁতুল ভিজিয়ে রাখা পানিগুলা ভালোভাবে চটকে নিব, বিচিগুলা আলাদা করে ফেলবো। তারপর ওই তেঁতুলের টকটাই পুরোটা দিয়ে দেব, যেহেতু এটা আচার একটু তো টক করতেই হবে। তার মাঝখানে দিয়ে দিয়েছে কিছু রসুনের কোয়া, এগুলা দিলে স্বাদটা আরো ভালো আসে। তারপর দিল শুকনো মরিচ। সব কিছু দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কিছুটা ওয়েট করতে হবে। লাস্টে 5 ফোড়নের গুঁড়ি দেওয়া হয়েছে, যেটা আমি রেকর্ড করে নেই। সো এই ছিল ফাইনাল লুক। তোমরাও মাস্ট ট্রাই করবে। আল্লাহ হাফেজ।